আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট নিহারি রান্নার রেসিপি। দেখুন কিভাবে আমি সহজভাবে নিহারিটা রান্না করে ফেলি। নিহারি রান্নার জন্য আমি একটা স্পেশাল মশলা আগে তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ মৌরি, হাফ চামচ শাহি জিরা, হাফ চামচ রাঁধুনি, একটা স্টার মশলা, 1 ইঞ্চি দারচিনি, 4-5টা সাদা এলাচ, 2টো কালো এলাচ, হাফ জয়ফল, সামান্য জয়ত্রী। এটাকে আমি এখন শুকনো তাওয়ায় টেলে গুঁড়ো করে নেব। এখানে আমি কোরবানির গরুর পায়া এবং কিছু হাড্ডি বেছে নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি রান্না করব। এটাকে আমি একটা হাঁড়ির ভিতর দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা একটা খুচরা টাইপের হাঁড়ি নিয়ে নিয়েছি, দেখুন ডিপ হাঁড়ি, যাতে এটা বেশি সময় ধরে রান্না করা যায়। একটা ডিপ হাঁড়ির ভিতর নিয়ে নিচ্ছি এটা। এর সাথে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট। আরও নিয়ে নিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 4-5টা সাদা এলাচ, 4-5টা লং, 4-5টা গোলমরিচ, 1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি, 2টা তেজপাতা। আরও নিয়ে নিলাম 10-12টা কাঁচা এবং পাকা মরিচ। আরও নিয়ে নিচ্ছি আমি যে মশলাটা দেখেছিলাম সেটাকে একটু ভেজে গুঁড়ো করে নিয়ে নিছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন চলে যাব রান্নায়। এখন চুলাটা অন করে মিডিয়াম টু লো আছে এই যে হাঁড়িটা বসাই দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখন এটাকে একটু আমি নেড়ে নিচ্ছি। এই যে এটাকে একটু নেড়ে চেড়ে এখন এই যে ঢাকনা দিয়ে অপেক্ষা করব এটা ফোটার জন্য। মিডিয়াম টু লো আছে। দেখুন এটা ফুটে গেছে। এখন এটার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রান্নার তেল ইউজ করিনি, কিন্তু দেখুন এটার ভিতরে অলরেডি পর্যাপ্ত তেল বের হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার চুলার আঁচ একদম লো করে রান্না করব 5 থেকে 6 ঘন্টা, যাতে হাড্ডিগুলো একদম সেদ্ধ হয়ে যায়, মানে মোটামুটি সেভাবে। পরে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। মাঝে মাঝে আমি 2-1 বার এটাকে নেড়ে দেব। ফিরে এলাম 6 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, এইটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে গলে গিয়েছে একদম। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, এটা একদম সেদ্ধ হয়ে গলে গিয়েছে। নিয়ে নিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ আটা। এটাকে একটু পানি দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। এখানে আমি এই আটা আর কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি এই যে নিহারির সাথে দেওয়ার জন্য, যাতে এটা একটু ঘন হয় ঝোলটা। এই গুলে রাখা আটা আর কর্নফ্লাওয়ারটা এটা আমি এটার সাথে একটু একটু দিয়ে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এর সাথে নিয়ে নিলাম
1 টেবিল চামচ পরিমাণ লেমন জুস, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। এখন এটাকে আমি এখানে যেহেতু কোনো রান্নার তেল ইউজ করি না, এই জন্য এটাকে একটু আমি ফোড়ন দেব। এই জন্য এটা একটু চুলা থেকে নামিয়ে পাশে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, এটা আমি আন্দাজ করে নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, 2-3 কোষ রসুন কুচি, 2টা শুকনো মরিচ কুচি, এটা এর সাথে আমি দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে একটু বাদামি করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এই যে পেঁয়াজ রসুন ভাজা শেষ, ফোড়নটা রেডি। এখন আমি এটাকে এটার ভিতরে ঢেলে দিচ্ছি। দেখুন আমার এই যে নিহারি রান্না করা শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আপনাদেরকে একটু বাটিতে বেড়ে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আমার নিহারি একটা বাটিতে বেড়ে এই যে নিয়ে নিচ্ছি। দেখুন এটা দেখতে বেশ আকর্ষণীয় এবং খুব খেতে মনে হয় মজাদার হবে। এই যে সব হাড্ডিগুলো একদম নরম হয়ে গেছে এবং সব কিছু গলে গেছে। এটা আজকে আমি পরিবেশন করব এই যে চালের আটার রুটির সাথে। এই যে ফুলকো ফুলকো সফট চালের আটার রুটি। চালের আটার রেসিপি আমি আপনাদের অন্য একদিন শেয়ার করব। আপনারা আপনাদের পছন্দ মতো পরাটা, লুচি, চালের আটার রুটি, নান যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন, কিন্তু আজকে আমি এটা খাবো চালের আটার রুটি দিয়ে। আপনাদের যদি আমার এই নিহারি রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।